তো সংসারটা ভেঙে দেবো লাঠি দিয়ে মেরে। মহারাজা পায়ের ওপর পা দিয়ে বসে আছে। দিনে 3বার করে চা খাওয়া হয়, একবার সকাল, দুপুর আর একবার সন্ধ্যার সময়। এই 3টে টাইম চা না হলে যেন মাথা পাগল হয়ে যায়। তো সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি, এখন থেকে শুরু করছি। মানে শরীরটাও ঠিকঠাক ভালো ছিল না, করবো কি করবো না ভাবছিলাম। তো এমন একটা অভ্যাস হয়ে গেছে যে ভিডিও না করলেও একটু কেমন ফাঁকা ফাঁকা লাগে, ভালো লাগে না। আর আপলোড তো করতেই হবে প্রতিটা দিন, তাই না? তো সেই জন্য ভাবলাম যে যাই পারি শ্যুট করি। আর আজকের ভিডিওটা একদমই পুরো ছোট করব। তো রিকের বাবা তো সন্ধ্যার সময় খাই হচ্ছে টক দই। তো আবার টক দই নিয়ে আসলো, আর আমাদের জন্য নিয়ে আসলো তোমার জিলিপি আর সিঙ্গারা। তো সকাল থেকে পড়ছে বৃষ্টি, নইলে রিকের দাদু আবার দোকানে চলে যায়। আজকে বৃষ্টি পড়ছে তো সেই জন্য বাড়িতেই আছে। মানে সকাল থেকে শুরু হয়েছে পুরো গুড়ি গুড়ি বৃষ্টি, আর সেই সন্ধ্যা পর্যন্ত আছেই। তো আমার ছেলে দেখো ঘুমিয়েছিল, তো ওর বাবা ঘুম থেকে তুললো। আর এই যে আমি একটু চা আর মানে সন্ধ্যা টিফিন নিয়ে বসেছি, তারপরে তো রান্নাবান্না করবো রাতের। তো আমার ছেলেকে বললাম যে দুটো তুমি জিলিপি খাও, ওর সন্ধ্যার সময় না ওর দুধ লাগে, তো দুধ তোমার সকালবেলায় দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য আর এখন নেই। আমি বললাম যে চিকেন রান্না করবো, চিকেন দিয়ে রুটি দিয়ে খেয়ে নিও রাতে। তো ওর বাবা আবার চিকেন নিয়ে আসলো, রাতে রান্না হবে আমি রুটি নুন আর তার সাথে হচ্ছে চিকেন মাখিয়ে কষা। দিয়েছি। তো এখন তো পুরো আমি হচ্ছে অলিভ অয়েল দিয়ে একদম পুরো তেল মশলা একদম কম করে রান্না করছি মশলা মানে রিকের নুনটা বাবার জন্য। বসবে। তো ও যেটা খায় আমরা বিকেল সেটা বেলায় করি, মানে আজকে না রুচি সকাল থেকে অনুযায়ী যে বৃষ্টি ও পড়ছে, খেতে এখন পারছে না, একটু আমাদের জন্য ধীরে আলাদাভাবে করি একদম মাসি করে বিকেল বেলায় আসতে লাল পারেনি, কালার। সেই তো জন্য না, আর সেইগুলো চাটুতে খাওয়া তো মাখিয়ে একদমই দিয়েছি। শরীরের পক্ষে অনেক ক্ষতি, তাই না? তো এখানে আলু ও যেটা মানে পছন্দ করে আমরা কষা সেটাই সবাই মিলে খাই। কষা হলেও তো আমাদের এদিকে বাড়িতে দেখো সবাই আমি আলু আলু পছন্দ কেটে করে। নিয়েছি, তো আলুটাও সেই জন্য ঠিক এখানে মতো আলু, আমার মনে হয় যে পেঁয়াজ, না খাওয়াই উচিত, আর কিন্তু এমনই এখানে অভ্যাস হচ্ছে হয়ে গেছে রসুন, যে আদা। আলু না হলে আমাদের বাড়িতে চলে না। তো নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলো একটু ভেজে নিলাম। আর দেখছি অলিভ অয়েল, একদম পুরো সামান্য তেল, এই তেলটা দিয়েই কিন্তু অতটা মাংস রান্না হবে। তো পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়ে তারপর তোমার চিকেনটা দিয়ে দিয়েছিলাম। তো চিকেন একটু পেঁয়াজের সাথে লাল করে ভেজে বাকি মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। মশলা বলতে কি তোমার এমনি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো দিয়েছি বলে দেখো কালারটা কিন্তু এরকম হয়েছে। এর মধ্যে কিন্তু আমি একটু মানে লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি। তো বলেছিল যে একটু কষা তুলে রেখো আমার জন্য, তো একটু এখন কষা তুলে রাখছি, হয়ে গেছে। আর ভেজে রাখা আলুটা দিয়েছিলাম, তো আলু দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। আর গ্যাস লো করে যদি আস্তে আস্তে রান্না করা যায় না, তাহলে কিন্তু সেই সব রান্নাগুলো দেখবে ভালো হয়, কিন্তু একটু টাইম লাগে, ধৈর্য লাগে, দাঁড়িয়ে থাকতে হয়। আমার তো আমি এমনিতেই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। আমার পুরো তোমার ওই সিজার হওয়ার পর থেকে না আমার পেট আর কোমরে সবারই হয়, কিন্তু আমার এত বছর হয়ে গেল, আমার ছেলে প্রায় 10 বছর হতে যাচ্ছে, কিন্তু তাও এখনও পর্যন্ত কি জানি আমার কোমর অনেক ব্যথা করে। তো ভাবি ডাক্তারকে দেখাবো, আর মনেও থাকে না, হয় না। তো এ দেখো দিকে রুটি আর চিকেন করলাম, আর রিকের দাদু আর আমি খাবো হচ্ছে ভাত। আর দুপুরবেলা অনেক কিছু আজকে রান্না করেছিলাম, তো সেইগুলো দেখালাম না, ওইটা দিয়ে আমার আর রিকের দাদুর হয়ে যাবে। আমার বর তো এখন ভাত মানে খাচ্ছে না রাতে, আর অনেক ভাত খেতে তো ওয়েট অনেক বেড়ে গেছিলো। তো ডাক্তার বলেছে ওর ওয়েট কমাতে, সেই জন্য এখন জিম, তারপর তোমার ওই তেল মশলা খুব কম, ভাত খাওয়া বারণ, মানে ভাত একবার খাই দুপুরে, মানে অল্প। তো অনেক সবজি এনেছিল, তো এখন সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। শসা কেটেছো? হ্যাঁ বিকালবেলায় বাজারে সবজি বাজারে হাত দিয়ে যায় না, সব মহামাটানদের পরব না। আরে বাপরে বাপরে, কুচ্ছার দাম সবজির।
জনম জনম থাকো আমারই ঘরে। পুজো দিয়ে এই যে দুটো ওভেনে বসিয়ে দিয়ে আসলাম। একটাতে হচ্ছে আলু আর একটা ওভেনে ডিম। তো বাড়িতে 4 জন লোক, অ্যাঞ্জেলকে দিয়ে বলছি, অ্যাঞ্জেল দিয়ে 5 জন লোক, আর মানে একজন এক রকমের খাবার খাবে। অ্যাঞ্জেল খাবে হচ্ছে ভাত মাংস, আমার ছেলের বাবা খাবে হচ্ছে ডালিয়া তার সাথে আলুর দম, আর আমার শ্বশুর ডালিয়া খাবে না, আর আমারও ভালো লাগে না ডালিয়া। তো সেই জন্য আমার আর আমার শ্বশুরের জন্য হবে ভাত আর ডিমের ঝোল। কালকে যে বাঁধাকপিটা করেছিলাম, তো অনেকটা বাঁধাকপি আছে, তো সেটা ফ্রিজে রাখা আছে, ওটা গরম করে আমার আর শ্বশুরের হয়ে যাবে। আর রিকের বাবা, রিক তো খাবে আলু ডালিয়া আর আলুর দম। চা করে ওইসব কাজ করতে করতে আমার চা পুরো ঠান্ডা হয়ে আছে। তো চলো এখন চাটা খেয়ে নিই। খেয়ে তারপরে যে আমার ছেলেকে এখন বললাম যে একটু বাজার থেকে নিয়ে আই, ওই ডালিয়ার মধ্যে একটু মিষ্টি কুমড়ো, একটু গাজর এইভাবে বানিয়ে দিই, তো বাবা আবার খুব পছন্দ করে। এক মাস হতে গেল মিক্সিটা ঠিক করতে দিয়েছে, আনেই না। প্রতিটা দিন বলছি যে শিলনোড়াতে বাটতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমার ওই যে দেরি হয়ে যায়। এখন ডিমের জন্য মশলা লাগবে কতটা, তারপর তোমার আলুর দমের জন্য অনেকটা মশলা লাগবে, এটার নাম জানো না? হিন্দিতেও জানি নামের। আচ্ছা, পাপাইয়া আর একটা বাকি আছে। পাপাইয়া যাই না। মহারাজা পায়ের ওপর পা দিয়ে বসে আছেন, কতক্ষণে মাম্মি রান্না করবে আর আমাকে দিবে। অ্যাঞ্জেল, আজকে কিন্তু মাংস নেই, আজকে দুধ ভাত। ও দুধ ভাত খেতে চায় না, ও শুধু মাংস দাও আর মাংস। এই যে এখানে আলু সেদ্ধ করছি, আর যে ডিম একটু বেশি সেদ্ধ হয়ে গেল। আমার ছেলে আবার হাফ বয়েল খায়, ভাবলাম যে একটা তুলে রাখবো। কপি তুললাম। হিসাব করে করেছি যে এখন আমার ছেলেকে একটা হাফ বয়েল দিব, আর একটা আমি, একটা আমার ছেলে ঝোলের খাবে, আর একটা শ্বশুর, আর একটা বাঁচলো, সেটা হচ্ছে আমি রাতে খাবো ভাত দিয়ে। এই যে এখানে আলুর দমটা হয়ে গেছে, আর আমার ডালিয়াটাও হয়ে গেছে, এই দেখো। আর আমার বর না একটু পাতলাই পছন্দ করে, তবে এতটা পাতলা রাখবো না, আর একটু শুকাক, তারপরে নামিয়ে নেব। এখন না অনেকটা একটু গরম পড়ে গেছে, তো আর আমাদের রান্নাঘর প্রচণ্ড গরম। যখনই একটু গরম লাগছে, লঙ্কা বেটেছি, হাতে সাবান দিয়ে ধুলাম, যখনই এবার চুলটাকে সরাচ্ছি, হাত মুখে লাগছে, পুরো হাত আর মুখ পুরো জ্বলছে। তো এই যে হয়ে গেছে ডালিয়া, একটু পাতলাই করলাম, আর এখানে আলুর দম, আর একটা সব কিছু দিয়ে একটা ঘ্যাট তরকারি করে দিলাম। এখন ডিম চুরি করছে, এখন
না না হয়ে গেছে, এই তো গ্যাস বন্ধ করে দেবো। এই যে ডিমের ঝোল, বেশি ঝোল করিনি, আর ডালিয়া দিয়ে এখন ডিমের ঝোল খাবে। ওই মা দুটো আছে। হ্যাঁ আমি তো বেশি করে নিলাম, যে আমার বাবা ডিম খেতে ভালোবাসে। গরম মশলাটা শেষ হয়ে গেছে। বন্ধ করে দিই। আর এই যে কালকে বাঁধাকপি আমার ছেলে ডিম ভাজা খেতে খেতে রাখলো। এখানে যে ডিমের ঝোল আর এই যে বাঁধাকপি কালকে ছিল ফ্রিজে। আর ভাতের মধ্যে আমি এখন এই যে বাঁধাকপিটা বসিয়ে দিলাম, তাহলে বাঁধাকপিটা গরম হয়ে যাবে। ব্যাস, এখন বাজে 4:15, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওই যে দিকে দাদু দোকান থেকে মানে অনেকটা দেরি করে আসে, তো সেই জন্য এখন খাচ্ছি। আর চুলে দিলাম তেল, আজকে শ্যাম্পু করেছি, তারপরে এখন তেল দিয়ে দিলাম। এখন তো কোথাও যাওয়ার নেই, মানে স্কুলে যাচ্ছি না, সেই জন্য এমনিতে চুলে মাথা চুল একদম অল্প, তার উপরে অনেক তেল দিলে না একদম পুরো টাকলি লাগে, সেই জন্য তেল দিই না। কিন্তু তেল না নিয়েও থাকতে পারি না। আর আমার ছেলে কী করছিল, ঘরের মধ্যে বসে বসে যে ফোনে গেম খেলছে, ভীষণ একটা বাজে অভ্যাস। আমি বললাম ফোনটাকে রাখ, লুকিয়ে আমি ওকে বলি যে ফোনে হাত দিবি না, ফোনের নেশা বাচ্চাদের ভীষণই খারাপ। তো সেদিন একটা বকা দিলাম যে মাঠে চল, তো ফোন নিতে হবে না। তো আমার ছেলে যে রেডি হয়ে এখন গেটের ওখানে দাঁড়িয়ে আছে, তো চলো ওকে নামিয়ে দিয়ে আসি। চলো রিককে নামিয়ে দিয়ে আসলাম। তো এখন খাবে রিকের বাবা পেঁপে, এই যে পাকা পেঁপে বিট লবণ দিয়ে খাবে। অল্প দিব তো না, কাটা হয়ে গেছে। এই যে দিয়ে দিলাম লবণ, যাবে। আমার ছেলেকে আবার আনতে যাব, তো তার আগে ভিডিওটা কিছুটা বাকি আছে, ওইটুকুটা আমি এখন এডিটিং করে পাবলিক করে তারপর আনতে যাবো।